আল্লাহ আল্লাহ, আমি এক গরিব বান্দা। আল্লাহ আল্লাহ, আমার ঘর নেই, বাড়ি নেই। আল্লাহ, আমি আর একজনের বাড়িতে থাকি। আল্লাহ, আমার গাড়ির দরকার নেই, বাড়ির দরকার নেই, সয় সম্পদ কোনো কিছুর দরকার নেই। আল্লাহ, তোমার কাছে শুধু আমার একটা চাওয়া। আল্লাহ আল্লাহ, আমি একটা ফুটবল দলের স্ট্রাইকার হিসাবে দীর্ঘদিন ধরে খেলতেছি মাওলা। মাওলা, কিন্তু কোনো গোল পাচ্ছি না মাওলা। আমি যেন একটা গোল করতে পারি মাওলা। অনেক চেষ্টা করতেছি কিন্তু কিছুতে গোল পাচ্ছে না মাওলা। বাবুদ আমি কোনো গোল করতে পারতেছি রে মাওলা। দীর্ঘদিন যাবত স্ট্রাইকার হিসাবে খেলতেছি মাওলা, কিন্তু কোনো গোল করতে পারতেছি না মাওলা। তুমি একটা গোল করার খালি তৌফিক দাও মাওলা, একটা গোল করতে। রহমান রহিম, তুমি দয়ার সাগর মাওলা, একটু দয়া করে একটা গোল করবো বাবু, একটা গোল করতে দাও। আমি ও আমান ভাই, আমান ভাই, আমান ভাই, এ আমান ভাই, আমান ভাই, মরে গেছেন নাই? ও আমান ভাই, তোমার তো পুরামিন দিয়ে সেন্সানা লাগবে। পুরামিন শুরু। হ্যাঁ আমান ভাই, 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 আসেন। চল। আচ্ছা আমান ভাই, একটা কথা বলেন জানি, একটা প্লেয়ারের কখন ঘুমতে উঠা উচিত? বড় আর একটু আগে। তো তারে কি কেউ ডাইকে তুলবি না সে নিজে নিজে উঠবি? নিজে নিজে উঠবে। তা আপনি তো ওঠেননি, আপনারা তো কুরামিন দিয়ে উঠানো লাগে। ওরে ভাই, ঘুমের কথা আর কি কব, যাইকে ধরে ইচ্ছে করে ঘুমের। তো চল, একটা ভুল হয়ে গেছে। কি ভুল? কি ভুল? কি ভুল? তো আপনি আল্লাহর 30 দিনই করেন। শোনেন, ন্যায়, নীতি, ত্যাগ, তিতিক্ষা, কর্তব্য বোধ, এই শব্দগুলি কোথার থেকে আইছে আপনি জানেন? কোনতে? স্পোর্টসের থেকে আইছে। আর স্পোর্টসের মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই ফুটবল। ফাদার ফাদার পিতা, এটা মাথার মধ্যে রাখা লাগবে। তুই এমন সুন্দর কথা করছিস, মনে হচ্ছে না প্র্যাকটিস বাদ দিয়ে বসে বসে তোর কথা শুনি। বল। ফুটবলে বসে থাকার কোনো সুযোগ নাই, ওঠেন। শোনেন, ফুটবল কোনো কুড়িয়ে মাজা ভাঙা অলস অপদার্থ অযোগ্য লোকের জন্যই না। ফুটবল মানে হচ্ছে পরিশ্রম, পরিশ্রমী লোকের জন্য ফুটবল। সুতরাং পরিশ্রম করতে হবে। চলেন পরিশ্রম করি। হাঁটেন। আমার পিঁপড়ার ডিমগুলো তো এখানে ছিল, গেল কোথায়? ডিমের কি পাখা গজানো নাকি? এই সুইটি, সুইটি, এদিকে আসো। আচ্ছা শোনো, আমার ওই পিঁপড়ার ডিমগুলো এখানে ছিল, খুঁজে পাচ্ছি না, গেল কোথায়? তুমি কি আমাকে বিয়ে করেছো? তুমি তো আমাকে বিয়ে করো নাই, তুমি বিয়ে করছো তোমার বড়শি, ছিপ আর মাছ ধরাকে। আচ্ছা শোনো, এত উত্তেজিত হইও না। আমি মাছ ধরার দিন মাথা গরম করতে চাই না। মাছ ধরার দিন মাথা গরম করলে চিপে মাছ ধরে না। আর তুমি কি যেন বললা, আমি বিয়ে করেছি বড়শি, ছিপ, মাছ ধরাকে? আমি যদি তোমাকে বলি তুমি বিয়ে করেছো তোমার গয়না, সোনা, অলংকারকে? দেখো,
তুমি আমার সোনা দানা নিয়ে কখনো কোনো কথা বলবা না। তুমি জানো বাংলাদেশে এখন সোনার দাম কত? এই পাশের রাষ্ট্র ভারতের সোনার দাম কত? এই যে ধরো নেপাল, ভুটান, দুবাই, সৌদি আরব, তারপরে কুয়েত, এমনকি সাউথ আফ্রিকার সোনার দাম কত তুমি জানো? জানো না। অথচ এইসব সব তথ্য আমার মাথার মধ্যে আছে। এগুলো আমি কেন সংগ্রহ করি? তোমার কি ধারণা? লোভে? এগুলো সংগ্রহ করা আমার নেশা। বাহ, তুমি তো ভালো কথা বলেছো। শোনো, প্রতিটি মানুষের কোনো না কোনো জিনিস নিয়ে নেশা থাকে। যেমন আমার নেশা হচ্ছে ছিপ, বড়শি, মাছ ধরা। আমি হাজার হাজার টাকা মাছ ধরার পেছনে খরচ করি। আমি কি এই টাকা ফেরত পাই? পাই না। এটা তো আমার লোভ না, এটা হচ্ছে আমার নেশা। আচ্ছা শোনো প্লিজ, তুমি যদি ওই পিঁপড়ার ডিমগুলো দেখে থাকো, নিয়ে আসো। তোমার পিঁপড়ার ডিম নিয়ে কি আমি বসে আছি? আমার কোনো কাজ নেই? তোমার আমির আলীকে জিজ্ঞেস করো। আমির আলী সে কোথায়? ফুটবল, তার তো সকালে ফুটবল, দুপুরে ফুটবল, রাত্রে ফুটবল, বিছানায় ফুটবল, সব জায়গায় খালি ফুটবল আর ফুটবল। এই সব দোষ হচ্ছে আমার নানা হাতেম আলীর। আমার নানা হাতেম আলী আমির আলীর বাপকে দরদ দেখিয়ে নিয়ে আসলেন এই বাড়িতে সব কিছু দেখভাল করার জন্য। আমির আলীর বাপ মারা গেল, তারপরে কি করলেন? আমির আলীকে নিয়ে আসলেন সব কিছু দেখভাল করার জন্য। সে কি করছে? সে সব কিছু দেখভাল করছে না সব কিছু উচ্ছেন্নে দিচ্ছে? তোমার আমির আলী সব কিছু উচ্ছন্ন দিচ্ছে না মাথায় করে বসে আছে, এগুলো আমাকে শোনাচ্ছ কেন? তোমার এই মাছ ধরার ব্যাপারে কখনো আমাকে ডাকবে না। আমির, এই কিরা খবর হয় নাকি? আপনার কাছেই তো আইছি। ওই জেলা ক্রীড়া সংস্থার লিগ শুরু হচ্ছে। উড়ে জানি তো, লিগ যদি শুরু না হয় তাহলে সদর ভাই আমার কাছে আসবে কি জন্য? ওই হাতে মালে ক্লাব খেলবেন তো? কি করলেন আপনি? হ্যাঁ, হাতে মালিক ক্লাব না খেললে খেলবি কিনা? খেলা হবি? না গেছিলাম 10-12 বছর ধরে ক্লাবের যে অবস্থা তার। শোনেন, জয় পরাজয় এটা কোনো বড় কথা না, অংশগ্রহণটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা মনের মধ্যে সবসময় রাখবেন। হ্যাঁ তা তো বটেই। ঠিক আছে, সিটিটা ল্যান্ড সাইন করা লাগবে না? হ্যাঁ করা লাগবে। খাতাটা ঘুরে ধরেন। আরেকদিন খাও। গেলাম ভাই। হ্যাঁ 2-3টে ক্লাবে সিটি দিতে হবে, মেলা কাম পরিবার কখন তো বাড়ি যাবো না। আরে ভাই 1 বছর পর ডাকাতি গুলাগুলি করি আগে। কি খবর তোমার? ভালো আছো? সবকিছু ভালো আছে তো? সব কিছু তো ভালো আছে, আপনি ভালো নেই কেন আমি ভালো নেই কেন? আপনার সঙ্গে কথাবার্তা বলা ভাব বিনিময় করে একেবারেই ঠিক না। কেন ঠিক না কেন? ফুটবল লিগ আছে, আপনি আছেন, তারপর 1 বছর লাপাত্তা বলেন ভালো থাকি কি রে? এখন তো আসছি, এখন সবকিছু ভালো থাকবে, ঠিক আছে? এখন তোমার ভ্যান কোথায়? চলে যাই, আসো আসো আসো। হ্যাঁ ভ্যান আছে দেন। আসো আসো তাড়াতাড়ি আসো, আসো চলো। খোকসায় যখন ছিলাম না, তখন বাড়ি থেকে বেরোনোর পর একটা লাল কুকুর আমাকে দেখে ঘ্যাও করে উঠতো। ওই বাজার পর্যন্ত যাওয়ার পরে ফলো করতো আমাকে, বাজার পর্যন্ত। ওই বাজারে গিয়েও ঘ্যাও করে উঠতো কেন? যা বলছিলাম ভাই, হ্যাঁ আবার ফুটবল খেলা শুরু হলো, আপনার কিন্তু আবার কোচিং করাতে হবে। আরে রাখো আমার কোচিং। আমি সারা জীবনে ফুটবলে একটা লাথিও মারি। ফুটবল খেলার জ্ঞান তো আমার নাই, বিন্দু মাত্র নাই। বললেন কি? হ্যাঁ, আরে আমাদের এই যে শ্রদ্ধাভাজন হাতেম আলী সাহেব, তার বড় ছেলে বিলেত যাওয়ার আগে আমাকে 3 মাসের জন্য এই ফুটবল খেলার দায়িত্বটা দিয়ে যায়। আরে সেই ফুটবল খেলার সুবাদেই তো আমি এখানে থাকতে পারছি। ভালো কথা। 3 মাস কেন, তাহলে তো সারা বছরই থাকতে পারে। আরে থাকতে তো পারি, থাকাটা তো অত সহজ না। আমাদের এই যে শ্রদ্ধাভাজন হাতেম আলী সাহেবের পরিবার, ও তো বিশাল পরিবার, অনেক জায়গা, অনেক সম্পত্তি, অনেক লোক, নানান মতবাদ, নানান পলিটিক্স, তুমি তো সব কিছু জানোই। আমি তার নিকটবর্তী আত্মীয় হয়েও তো আমি এখানে থাকতে পারছি না। তাহলে
ফুটবল কোচিং এর কি হবে? আর এই ফুটবল খেলা তো আমার মূল বিষয় না। আমার মূল বিষয় হলো তোমার সাথে আড্ডা দেওয়া, লালনের রাখটা ঠিকভাবে চলছে কি না, আমার লেখা হচ্ছে কিনা সেগুলা। তাহলে ভাই ফুটবল ব্যাপারটা না। না, ফুটবল খেলা কোনো বিষয় না। এই সামাদ, এই বাইরে জার্সি লাগবে, জার্সি নিয়ে বাইরে। কি হয়েছে? জার্সি কোনে? যা জার্সি নিয়ে যা। জার্সি খুঁজে পাচ্ছি না। কি করছিস তুই? জার্সি খুঁজে পাচ্ছি না মানে? গত লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই আমি ডাইকে বলে দিলাম যে যার যার জার্সি শেষে যত্ন করে রেখে দেবা। আমি করছিস জার্সি খুঁজে পাচ্ছি না। ভাই বিশ্বাস কর, তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। আল্লাহর কি রে। আচ্ছা ঠিক আছে, ওই রকমের একটা নতুন জার্সি কিনে দিলি তো হইলো, তাই তো সমস্যার সমাধান হয়ে গেল নাকি? তুই সমাধান করে ফেলেছিস সব না? পুরনো জার্সির রং চলে গেছে, তুই যে নতুন জার্সিটা দিবি সেটার রং তো হবে টকটকা। দুটোর রং কি মিলবি? আরো আছে হাতে মালি যে ব্লকটা, এটার ব্লক আর তুই যে ব্লক করে আনবি দুটো কি মিলবে? একটা এত বড় হবে আর একটা এতটুকু ছোট হবে। শালা এমনি মানুষ আমারে দেখে হাসাহাসি করে শালা, তারপর তুমি যদি পয়েন্ট বাইট করে দাও মানুষ হাসবে না কিছুর জন্য। এই চিল্লাস কেন, চিল্লাস কেন? কলাম তো ওই রঙের, ওই কালার, ওই ব্লকের একটা আমি জার্সি কিনে দেবো, তাইলে তো হয়ে গেল নাকি? আর যদি না পারি তাহলে তুই যা শাস্তি দিস আমি মেনে নেব। তোর বাবাক ডাক, তোর বাবাক ডাক, বাবা, তোর ডালিমেক ডাক, তোর ভাই ডাক, ডাক ডাক দে। ভাই ইসলামিয়া কলেজে মিটিংয়ে গেছে। মিটিংয়ে কিসের জন্য গেছে? আরে নে ধর, সাইন করে দে, সাইন করে দে। কি? হাতে মালিক ক্লাবের মিটিং, সাধারণ সভা পরশু 26 তারিখ। করতে পারিস সাইন কর। দে। জার্সি হারায় ফেলে শালা, খুঁজে পাচ্ছি নে। এনে প্লেয়ার কি 10 জন নামবে এখন? গাদা কোনে কার কোনায় পাবো? আমার একটু বুঝে যেতে তো, কোনে পাবো আমি এনে পুরনো জার্সি? এ রকি ভাই, রকি ভাই। রকি ভাই বাড়িতে নাই। একটা চিঠি আছে। রকি ভাইয়ের চিঠি। কিসের চিঠি? কি করছো তুমি জানো না? হাতেম আলী মেমোরিয়াল ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী না রকি ভাই, মানে অ্যাডভাইজার না? কি আর হাসতেছ কিসের জন্য শিল্পী? হাতেম আলী ক্লাবের নাম শুনে এই শহরে কে না হাসে? আমরা কি হাসির বার্তন নাই? না না, আপনি না, ক্লাবটা। সত্যি আমি কিছুই জানি না। হাতেম আলী ক্লাবের নাম শুনে এই শহরে সবাই হাসে, তাই আমিও হাসি। জানি যে এরা নাকি শুধু গোল খায়। গানটা সই করে দাও। এই যে কলম। এনিওয়ে
আমরা পরের এজেন্ডায় আসি। পরের এজেন্ডাটা কি? পরের এজেন্ডা হচ্ছে আমানুল্লাহ এবার গোলে খেলবে কি খেলবে না। এই বিষয়ে আমাদের কোচের মতামত লাগবে। কি কি আচ্ছা, থাকেন কোথায়? আমানুল্লাহ এবার গোলে খেলবে কি খেলবে না। কেন আমার থাকলে সমস্যা কোথায়? আপনি মনে হয় একেবারে আসমানেতে বললেন। খেলার মাঠে প্র্যাকটিসের সময় আমান আপনারে কলো না যে এবারে সে আর গোলে খেলতে পারবে না? ও বলেছিল, হ্যাঁ মনে হয়। মনে হয় না, সে বলেছিল, আপনি ভুলে গেছেন। আঁকড়ায় জানতো সেই জন্য এরম ভুল আসছে, একটু কম যান, তা নাহলে ওই খেলার ডেটও ভুলে যেতে পারেন। দেখো, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বললো কিন্তু আমার সাথে। আমাদের এই টিমে আমির আমাদের গোলরক্ষক, অন্য কোনো গোলরক্ষক এখন আসবে না এই টিমে। আর চাইলেই সহজে কোনো গোলরক্ষককে এই টিমে খেলা যাবে না কিন্তু। আপনি এভাবে কথা বলছেন কেন? আমাদের জন্ম লগ্ন থেকে আমরা বি ডিভিশনেই পড়ে আছি। এই বি ডিভিশনে পড়ে থাকা আর যাবে না। যেমন করেই হোক এবার আমাদেরকে এ ডিভিশনে উঠতেই হবে, যার বিনিময়ে হোক, যত টাকার বিনিময়ে হোক। কে বলে রাখবে? তাহলে কাকা একটা কথা কব, যদি কিছু মনে না করেন। মানে সিধাই যদি হয় তাহলে কিন্তু দলে অনেক পরিবর্তন আনা লাগবে। মানে সব কিছু একেবারে ঢাইলে সাজাতে হবে। এই মিটিংয়ে এইভাবে কথা বলা ঠিক না। আপনি এক কাজ করেন, আপনি চিঠি পাঠিয়ে দেন, এই হাতিমারি মেমোরিয়াল ক্লাব এইবার লিগে অংশগ্রহণ করছে, কেডিএসে আপনি চিঠি পাঠিয়ে দেন, ঠিক আছে? আমি উঠি। রকি ভাই, রকি ভাই, রকি ভাই বাড়িতে নেই। ও ট্রেনে বসে আছো? রকি ভাই কখন আসবি? কিছু বলে যায়নি। শিল্পী, তোমার একটা কথা জিজ্ঞেস করবো। বলেন। নাই করছিলাম কি, আমাদের হাতেমালি ক্লাবের পক্ষ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো ভাবতেছি, তো তোমার যদি একটু সহযোগিতা পাতাম। হাতেমালি ক্লাব তো ফুটবলের ক্লাব, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন কেন? ফুটবল ক্লাব সেটা তো ঠিকই আছে, ওই দলটা একটু চাঙ্গা করবো ভাবতেছি, সেই জন্যই সাংস্কৃতিক অনুষ্ঠান করবো। এখানে আমি কি সহযোগিতা করতে পারি? হ্যাঁ, এটা তুমি একটা কথা বললা। তুমি যে কোনো অনুষ্ঠানে যে একটু নাচে দিলেই তো হবে, অনুষ্ঠান জমে যাবে। না না, আমি পরিবারের অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারবো না। না না, সেটা তো অবশ্যই। আর রকি ভাই আমাদের ক্লাবের উপদেষ্টা না, উনিই তো সব, ওনারা না জিজ্ঞেস করে কি আমরা কিছু করবো নাই? আপনি একটা ব্যাপার জানেন কি না জানি না, ইদানিং আমি কোনো প্রোগ্রামই করছি না। এই শহরে একটা ইতর আছে না, কবির, যেখানেই প্রোগ্রাম করতে যাই ইতরটা সেখানেই গিয়ে উপস্থিত হয়, এমন বাজে ডিস্টার্ব করে। কি করছো? রকি ভাই কি জানে ব্যাপারটা? ভাই জানে বলে মনে হয় না, ভাইয়ের কানে গেলে তো ওকে সহজ ছাড়া করে দিবে। আর আপনি কিন্তু ভাইকে কিছু বলবেন না। আরে না, পাগল নাকি, আমি কিচ্ছু খাবো না। আচ্ছা যাই হোক, রকি ভাই আসলি পরে তুমি বললে যে আমি আইছিলাম, গেলাম তাহলে। এটা দিয়ে 31টা হলো, তোমার কটা? তোমার 31টা, আমার হচ্ছে 41টা। 41টা। আমি তোমার প্রত্যেকটা মাছ গুনেছি, তোমার মাত্র 11টা। শুধু মাছে না, এবার তোকে মাঠেও হারাবো। আমিও নতুন টিম গঠন করেছি, যাযাবর স্পোর্টিং ক্লাব। তোমার ক্লাবকে একটা একটা করে গোল দিয়ে তোমার টিম ছাড়খাড় করে দেবো। যাযাবর স্পোর্টিং ক্লাব, ও শুনে রাখো খোকার বাপ, আমি সব টিমের সাথে হারবো, কিন্তু তোমার যাযাবর স্পোর্টিং ক্লাবের কাছে হারবো না। সে তো মাঠে দেখা যাবে।
দেখা যাবে। বেশি কথা দাঁড়া দাঁড়া হ্যাঁ চল। গত বছরের পরাজয় রানী সবকিছু ভুলে লিগের প্রথম খেলায় হাতে বলে অন্তত পক্ষে আজকে দেখাবে তারা গোল খাবে না। খেলা এখনো শুরু হয়নি। এইমাত্র টসটা হয়ে গেল, বিপুল সংখ্যক দর্শক করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে হাতেম আলী ক্লাবকে। হাতেম আলী ক্লাবের অধিনায়ক আমির আলীকে দেখলাম, গুপার দেখে নিচ্ছে, গোলরক্ষককে দেখে নিল, আমান আলীকে দেখে নিল। খেলা এখনো শুরু হয়নি, খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। রেফারি বাঁশি দিয়ে দিলেন, খেলা শুরু হয়ে গেল। বল চলে গেল আবার নওজন ক্লাবের খেলা এগিয়ে যাচ্ছে, একটা দুজন করে কাটিয়ে নিলেও আমির আলী ছুটছে বলের পিছনে, কিন্তু বল ধরতে পারছে না। আমির আলীর সীমানায় বল, মানে হাতেম আলীর সীমানায় বল আমরা দেখতে পাচ্ছি। দুর্দর্শ আমান আলী গোল ঠেকানোর চেষ্টা করল, পারলেন না। ওই যে ঝগড়া বেঁচে গেল আবার আমান কই পথ হাতেম আলী গোল খাওয়া শুরু করেছে, এক গোল অলরেডি খেয়ে ফেলেছে। পুনরায় সেন্টার, আমির আলী সেন্টার করলো, সামাদকে বল দিল, ভুল পাস, আবার নজনের পায়ে এগিয়ে যাচ্ছে নজনের খেলোয়াড়, একজনকে কাটিয়ে পাস করলো আরেকজনকে। দেখা যাক, আবার নওজোয়ান ক্লাব ঢুকে পড়েছে, আমির আলী ঠেকাতে ব্যর্থ হয়েছে, একটার পর একটা কাটিয়ে আবার ছুটে পড়েছে সেই নওজোয়ান। গোলরক্ষক আমান দেখছে বলের দিকে তাকিয়ে, কি হবে বলের বল পাস করেছে, দেখা যাক কি হয়। ও কি বল আপনি ধরতে পারলেন না? আমার আয়ত্তের বাইরে তো। আবার গোল। গোলের ছড়াছড়ি, আমান আলী এদিক থেকে দেখবাজি পাচ্ছে, ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার সেই 4-5 জনকে কাটিয়ে নিয়ে, সবাইকে কাটিয়ে নিয়ে ছুটে যাচ্ছে এবং গোলরক্ষক বেরিয়ে পড়ল। ও ভাই আপনি কিসের জন্য করলেন? কিসের জন্য করলেন? গোল গোল সাইড আপনি কিসের জন্য পারেন? তোকে 10 জন যখন কাটাতে পারলো, আমার কাটাতে পারবে না কি জন্য? আমি শালা ফুটবল বানানো ছিল, ফুটবল বানায় শালা শট মারতে হবে। বন্ধু গোল রক্ষা করবার চেষ্টা করছে, 11টা গোল রক্ষক।
আমির, এই আমির, আমির, ভাই এই তুই তো সারা জীবন ফুটবল নিয়ে আছিস, সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত। আমি সারা জীবন জানতাম বন্যায় মানুষ, সড়ক, জনপদ, দেশ সব ডুবে যায়। গোলের বন্যায় আমার নানা হাতে মালি যে ডুবে যাবে এইটা তো জানতাম না। এইটা কি ধরনের কথা? হ্যাঁ, বুঝেছি। কি বুঝেছিস? আজকের পত্রিকা না। ওরে বাপরে বাপ, আপনার নিয়েই তো প্রধান নিউজ করেছে। খুকার বাপের কাছে হারিয়ে গেছে না হারে। আরে থাক, তোকে আমি পত্রিকা পড়তে দেইনি। আমাদের সামনের ম্যাচ কার সাথে? রংধনুর সাথে। শোন, এইবার আমার নানা হাতে মালি গলের বন্যায় ডুবে গেছে। আগামী ম্যাচে গোলের সাইক্লোনে আমার নানা হাতে মালি যেন উড়ে না যায়, সেটা মনে থাকে যেন। এসব কথা আমারে বলে কি কোনো লাভ আছে? আমি একজন সামান্য প্লেয়ার, চেষ্টা করে যাচ্ছি। খেলায় হারা জেতা তো নির্ভর করে কোচারের উপর। ম্যারাডোনা এত বড় প্লেয়ার, আর্জেন্টিনার কোচার হলো, বিশ্বকাপে কোনো রেজাল্ট দেখাতে পারেনি, আসতে বাইর করে দিছে, কোনো বেল নেই। তারপর অন্য একটা কান্ট্রির আবার কোচার হয়েছে, সেখানেও কোনো রেজাল্ট দেখাতে পারিনি, আসতে বাইর করে দিছে, বেল নেই। পৃথিবীর সব ব্যর্থ কোচারদেরই তো এই অবস্থা, বেল নেই, বাইর করে দেয়। শুধু আমাদের কোচারই টিকে আছে, আত্মীয়, সেই জন্যে। এটা নাও। এটা কি? আরে লাভ লেটার। মানে? লাভ লেটার মানে প্রেমপত্র। আরে নাও, ওইটা পড়ো, পড়ে আমার তাড়াতাড়ি উত্তরটা জানাও। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আরে বাড়াবাড়ি তো কিছুই করিনি। উত্তর যদি নেগেটিভ হয় তাহলে বাড়াবাড়ি করবো না, তোমাকে তুলে নিয়ে যাবো না, কুষ্টিয়ার কেউ ঠেকাতে পারবি না। আমির ভাই, আমির ভাই, আপনি থাকতে এই কবির আমাকে এত ডিস্টার্ব কি করে করে? আজ কি করেছে জানেন? এইটা দিয়ে আমাকে বলে, এটা কি জানেন? লাভ লেটার। এটার উত্তর যদি নেগেটিভ হয় তাহলে ওনাকে আমাকে উঠিয়ে নিয়ে যাবে, কুষ্টিয়ার কেউ ঠেকাতে পারবে না। এই কথা কইছিস তুই? ভাই ভুল হয়ে গেছে ভাই, ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই। ভাই মাফ করে দেন ভাই। ভাই 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 মাফ করে ভাই, মাফ করে দেন ভাই। ভাই 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 মাফ চা, মাফ চাই ভাই। ভাই ভাই ভুল হয়ে মাফ চা। আপা ভুল হয়ে গেছে, আপা মাফ করে দিন আপা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আজকে না থাকতেন কি যে হতো। সাইকেলটা হেডান, রিকশা ঢুকতে পারছে না, কি দেখছেন এখানে? সাইকেল হেডান। কি ব্যাপার? সাইকেল হেডান, রিকশা ঢুকতে পারতেছে না। শিল্পী, আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম। রকি ভাই কি বাসায় আছে? কি হয়েছে? চুপ করে আসো, মন কি খারাপ নাকি? কিছু হোক বা না হোক, মন খারাপ থাকুক বা না থাকুক, তার জন্য আপনি কি করবেন? আর আমি এখানে দাঁড়িয়ে কি করে বলবো ভাইয়া বাসা আছে কিনা? আপনি বাড়িতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারেন না? তাহলে পরে এক সময় যাবো না।
মিলনদা, 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 একটু শুনবেন। ভাই, গতকালকেও তো আইছিলাম, কিন্তু আপনি তো প্র্যাকটিস করার কোনো সুযোগ দিলেন না। আজকে আইছি ভাই, আজকে কিন্তু আমার সুযোগ দিয়াই লাগবে ভাই। 2-4 মিনিট এনে দাঁড়ান, আমি দেখতেছি। ভাই, ওই যে ডিস্টার্বটা চলে আসছে, প্রতিদিন একবার করে আসে ডিস্টার্ব করে, একটু সুযোগ দেওয়া যায় না ভাই? বাদ দে, ডিস্টার্বটা সরা। মিলনদা, 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 ও মিলনদা, মিলনদা। দাদা, আপনি বি ডিভিশনের প্লেয়ার হয়েও ডিস্ট্রিক্ট টিমের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ পাইছেন। দাদা, আমার একটু সুযোগ করে দিতেই হবে ভাই, জিরাম করে পারেন ভাই। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আমি জসিম ভাইয়ের সাথে কথা কইছি। এক কাজ করেন, শরীরটা একটু গরম করে ফেলেন। ভাই, সাইকেল চালা আছি, শরীর তো গরমই আছে। সাইকেল চালালেই হবে, দেহটা চালাতেই হবে। শোনেন, এক কাজ করেন, মাঠের মধ্যে 2-4 ঘুরলে দিয়ে ফেলেন, জসিম ভাইয়ের হয়ে পড়বে না, শরীরটাও গরম হবে না। মিলনদা, মিলনদা, ও মিলনদা, গা গরম হয়েছে ভাই। ভাই ধরে দেখেন, সত্যি বিশ্বাস করেন, গা গরম হয়েছে। এই 2-4 ঘুরলে কি গা গরম হয় না? এটা তো জসিম ভাই শুয়ে পড়েনি এখন, আরো 10-12 ঘুরলি দেন, ভালো মতো চোখে পড়বে, তাহলেই না ডাকবে। ঘরে ঘরে। এই মিলনদা, এই শোনেন, আরে শোনেন দাদা, এই মিলনদা শোনেন, আছেন। কি হয়েছে? কি হয়েছে মানে? আমার আপনি সুযোগ দিতে পারবেন না, তাহলে আইতে কইছেন কিসের জন্য? ওরে দাদা রে, ডিস্ট্রিক্ট টিমে খেলতে গেলে তো একটু ধৈর্য ধরতে হয়। ওর দাদা ভালো, একটু ধৈর্য ধরে। ওটা ধৈর্য না, ওটা তেল। আমরা বুঝি বি ডিভিশনের প্লেয়ার কিরাম করে ডিস্ট্রিক্ট টিমে প্র্যাকটিস করার সুযোগ পায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা না ভিডিও করতে। এই যে রহিম ভাই, আপনি আমাকে কোচার, আপনি মাঠে আলেন না। আমরা 6:30টার সময় প্র্যাকটিস করে আলাম, আপনি এখানে বসে আছেন। আপনি মাঠে না গেলে আমরা শিখবো কোনে? সামাদ মিয়া, এটা তুমি কোন কথা বললে? আমি তো তোমাদের কোচার না, আমি তো তোমাদের ভাই বন্ধু। খেলবে তো তোমরা মাঠে, তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা সংশোধন করে দেবো আমি। আমি তোমাদের তো কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছি না, সংশোধনটা করবো কি? না না, এটা আপনি আপনার কোনো কথার মতো কথা কইলেন না। আপনি আমাদের কোচার, মাঠে যাবেন সময় মতো, খেলা শিখাবেন, ব্যাস। আর আপনি যে কথাটা কইলেন যে আপনি আমাদের ভাই বন্ধু, আপনার মতো এরকম বুড়ো ভাই বন্ধুর তো আমাদের দরকার নেই। আমাদের অনেক ভাই বন্ধু আছে। আপনি সময় মতো মাঠে আসবেন, খেলা শিখাবেন, এটা যদি পারেন তো আসবেন, আর তা নাহলে আপনার আসার দরকার নেই, আপনি চলে যান। দেখলে দেখলে সামাদ মিয়া, হ্যাঁ আমি বললাম একটা আর সে বললো আরেকটা। ভালোর জন্য একটা বললাম, খারাপ হয়ে গেল নাকি? কিরে, আমাদের প্র্যাকটিসে ছিলি নে, মাঠে দেখলাম না, কোনে ছিলি? আর প্লেয়ার যখন হয়েছি, সব টিমেরই তো খোঁজ খবর হওয়া লাগবে। ডিস্ট্রিক্ট টিমে কিসের প্র্যাকটিস হচ্ছে? জসিম ভাই তার মতন একটা সিন্ডিকেট করেছে, তার মন মতন প্লেয়ার সেখানে খেলার সুযোগ পায়। কোথাতে কোন জায়গার কানা যোগিন্দ, ওই হরিপুরের রহিম ভাই, এই সব লোকজনদের খেলাচ্ছে। কুষ্টিয়া শহরে যে আরো ভালো ভালো প্লেয়ার আছে, তা কিন্তু তাকে চয়ে পড়বে না। শোন, প্রতিদিন জসিম বল বৃদ্ধির জন্য এই যে ফজু ডাক্তারের কাছে যায় নাম লিখই, আমি তার সিস্টেম করে তার নামটা আগে করে দিই। কেন দি জানিস? জানি না, বলেন। স্বার্থ আছে তো আমার, স্বার্থটা হচ্ছে কি, আমি জসিমরে কলাম, ভাই রে আমি তো একজন গোলরক্ষক, তুই আমারে একটু ডিস্ট্রিক্ট টিমে প্র্যাকটিস করার সুযোগ করে দে। তোদের কাউসার আজকে 20 বছর ধরে গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছে, আর কত শুনিয়ে আমার কলো কি জানিস? কি বলো ভাই? আপনি চরে টরে বনে বাজারে খেলে বেড়াচ্ছেন, খেলে যান, সময় হলে আপনারা ডাকবানে। আমি জানি এই কাউসার না মরা পর্যন্ত আমার সুযোগ আর হবে না। বাইরে আমার এই বয়সে আমার সুযোগ কি হবে না? আরে হবে হবে, সুযোগ হবে। খেলাধুলার কোনো বয়সের দরকার পড়ে না, শুধু তুমি বল আটকাতে শেখো।
এই যে দেখছেন তো, আপনি তো আমাদের কোনো ভুল পান না। এটা কি আমাদের ভুল না? এগুলো শিখাই দেবে কে? দায়িত্ব কার, আপনার নাকি আমাদের? এই দেখলে সামাদ, দেখলে বললাম একটা আর শুনলো আরেকটা। বাড়ির সামনে থেকে তোমার নানার ক্লাব ঘর সরাও, ক্লাব ঘর সরাও। এইটা কি বলছো তুমি? বাড়ির সামনের থেকে নানার ক্লাব ঘর সরালে তো ওই বাড়ি থাকবে না। ক্লাব ঘরের সাথে বাড়ির কি সম্পর্ক? আরে বাড়ির সামনে ক্লাব ঘর থাকা মানে নানান মানুষের আড্ডা গ্যাঞ্জাম। আরেকটা কথা, এই যে তোমার দলের কোচ তোমার রিলেটিভ নাকি? ওই লোকটা তো কোনো কমন সেন্স নাই। আমি যতবার বাড়ির সামনে দিয়ে বের হই ততবার আমার দিকে হা করে তাকায় থাকে। চরিত্রহীন লোক একটা। তোমার যত ইচ্ছা তত অপবাদ তুমি তাকে দিতে পারো। তুমি তাকে বলতে পারো চোর, বাটপার, কোনো কাজ করে না, কাণ্ডজ্ঞানহীন, ভবঘুরে, ফুটবল বুঝে না, ফুটবলের কোচ। কিন্তু তুমি তার চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারো না, কারণ তার চরিত্র নিয়ে কোনো ধরনের খারাপ রেকর্ড নাই। আরে সে হচ্ছে আধ্যাত্মিক লাইনের মানুষ, সে এমনিতে হা করে আকাশের দিকে তাকাই থাকে, তোমার দিকে তাকায় না। তুমি এই বাড়ির সামনের থেকে ক্লাব ঘর সরাবা কি না বলো? কি বলছো তুমি? এটা কখনো সম্ভব না। এইটা আমার মহান নানার নামে ক্লাব। আর এই ক্লাব সরালে কি তুমি আমি থাকবো? তোমার এই যে সোনা গয়না এগুলো কোত্থেকে আসে? আমার শখের কাজ মাছ ধরা, হ্যাঁ, এই যে ফুটানি, এগুলো কোত্থেকে আসে? এই ক্লাবের থেকে। এই ক্লাব নাই মানে আমরা নাই, এটা তোমাকে বুঝতে হবে। একটা কথা বলি? হ্যাঁ বলো। এই যতদিন তোমার এই বাড়িতে হারা ফুটবল টিম থাকবে ততদিন আমাকে রাখার কোনো দরকার নেই। আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। এটা তোমার সিদ্ধান্ত, তুমি যেতে পারো। কিন্তু আমি সব সময় এই হারা টিমের সাথে আছি। যে কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমরা আছি তোমার সাথে। আমির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা আছি তোমার সাথে। আমির ভাই এগিয়ে চলো, আমির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজকে আমরা দেখতে পাচ্ছি রংধনুর সঙ্গে হাতে বলকে। রংধনুর অন্যতম স্ট্রাইকার মিলন ভট্টাচার্য তার খেলা দেখার জন্য মাঠে আগে থেকে দর্শক আসে এবং আজকেও সেই রকম দর্শক। গোল খেয়ে আমার দাঁত কেলে হাসতেছে, কোনো লজ্জা শরম নাই। ওই যা গোল খালি কেউ হাসে। তুই তো স্ট্রাইকার, তুই তো ডিফেন্ডার। লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। ভাই কি প্রবলেম কোথায় আছে? একটা গোল আপনি ঠাদি পাচ্ছেন না। আমি কি করব? ওই টেরা তাকায় ভাই মারে জানি, আমি কি করব? আমার নিয়ম করে দিতে হবে যে কোনো টেরা ফেরা খেলতে পারবে। হ্যাঁ ভাই, চোখ টেরা তুই খেলতে পারবি না। লাগলে ফিফায় যাওয়া, ফিফায় যে আইন পাস করবো। অবশ্যই। কোনো টেরা চলবে না, ফুটবলে কোনো টেরা নেই। না। হ্যাঁ তাই আমার কয়। হ্যাঁ ভাই, যে আমি নাকি স্ট্রাইকার, হ্যাঁ আমি ডিফেন্সে খেলতে পারবো না। টেরা নিজেই পারলি হয়। হাঁটতেছিস কেন? টায়ার লাগতেছে, আর কতগুলো গোল করবো? কয়টা গোল করলি? হিসাব নেই, শুনলাম তো 16তম গোল হয়ে গেছে। আরে আমাকে দুটো বল দিতে পারিস, আমি তো দুটো গোল করতে পারি রে। আমি আর করবো না, যা করো তুই করে। ফুটবল তো আমার পায়ের খেলা নেই রে, ও তো চোখের খেলা হয়ে গেছে। সামনের সিজনে একটা কাজ করবি, সেটা তাকড়া দেখে টেরা চোখ দেখা, সেটা টেরা জোগাড় করতে হবে প্লেয়ার। সেটাই সেটাই একদম ঠিক আছে। ফুটবল তো আর পার খেলা নেই রে, এই যে চোখের খেলা, বুঝতে পারছিস?
আমি দেখতে পাচ্ছি রংধনুর গোলরক্ষক উপরে উঠে আসছে এবং আমির আলী তাকে অতিক্রম করে একেবারে রংধনুর গোল পোস্টের কাছাকাছি চলে গেল। কি কারণে গেল আমি ক্লিয়ার না। একটা বল বান করেছে, গোল পোস্ট ফাঁকা। একটা পলাশ একটা বল দে না ভাই, একটা বল দে, গোল পোস্ট ফাঁকা, একটা বল দে। ভাই পেট ভরেছে? এতগুলো গোল খালি কারণ পেট খালি থাকে। কাটা খায় নুনের ছিটা দিচ্ছিস কেন? কি করেন নুনের সিটে মানুষের এক কান কাটলেই লজ্জা লাগে, আমাকে তো 2 কান কাটা, আমাকে কিছু আছে? হজম শক্তি বাইরে গেছে না? মুড অফ করে চল, একদম মুড অফ। মুড অফ মুড অফ মুড অফ মুড অফ। আমি কিন্তু আর একটা ধন্যবাদ দেওয়ার জন্য বিশেষভাবে এই প্রস্তাব রাখছি। এই যে তার হাতে পারে মেমোরিয়াল ক্লাব এত ডজন ডজন গোল খায়, তারপরেও যে সে ক্লাবের পিছনে এই শ্রমটা দিচ্ছে, আসলে সে ধন্যবাদ পাওয়ার জন্য। খোকার আব্বা সাহেব, সরি ফোরাম মিটিংয়ে খোকার আব্বা সাহেব বলা ঠিক না। যদিও আপনাকে পুরো শহরবাসী আপনার নাম জানে না, আপনাকে ডাকে খোকার আব্বা। এনিওয়ে মিস্টার নবীবক সাহেব, আপনি তো লিগে প্রথম ঢুকেছেন, আপনি ফুটবলের অনেক নিয়মকানুন জানেন না, ফোরামের অনেক নিয়মকানুন জানেন না, মিটিংয়ের নিয়মকানুন জানেন না। আপনি ফোরামের মিটিংয়ে কোনো টিমকে আপনি ইনসাল্ট করতে পারেন না, আর বিশেষ করে ঐতিহ্যবাহী টিম হাতেমালি টিমকে তো অবশ্যই না। এই কথাটা আপনি খেয়াল রাখবেন। সেক্রেটারি সাহেব, আমি এই বিষয়টা আপনাকে জানিয়ে গেলাম, আমি উঠি। আমির, আমি তোমাকে বারবার বলছি, আগেও বলেছি এখনো বলছি, প্রতি ম্যাচে আমরা হারি, গোল খাই, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার মান সম্মানের কোনো ক্ষতি হয় না। কিন্তু কথা হচ্ছে আগামী ম্যাচে আমরা কোনোভাবে হারতে পারবো না। আগামী ম্যাচটা হচ্ছে যাযাবরের সাথে, আমরা গোল খেতে পারবো না, আমরা হারতে পারবো না। বলো। যে আমি তো বুঝেছি, আপনি তো আগেও বলেছেন আপনার কষ্টটা জেদটা কোন জায়গায় সেটা আমি বুঝেছি। শুধু তো বুঝলে চলবে না, কাজ তো করতে হবে। কি করবা তুমি আমাকে বলো, কি করেছো? জি, কাজের ব্যবস্থাও করে ফেলেছি, ওই যে পল্লবরে নিয়ে আইছি। পল্লব কোথায়? পল্লব ওই তো বাইরে দাঁড়া আছে। ডাকো পল্লবকে। এ পল্লব, ভিতরে আয়। হ্যাঁ পল্লব, বলো। বল। না ভাই, ওই কোথায় যাচ্ছিলাম কি যে আমার বাবা কবির আসছিল, তো আমার বাবা আমারে কিছু মন্তর টন্তর শিখেই দিয়ে গেছে, কিন্তু বাবা কয়ে গেছে যে আমি নিজে যেন কাজগুলো না করি। আরে মিয়া, তুমি কি করবা না করবা পরিষ্কার করে বলো। কোথাও ওখানে কোথাচ্ছিস কিসের জন্য ভাই, ভাঙে বল। ভাই, পৃথিবীতে যদি কেউ না জানতে পারে তাহলে আমি কাজটা করতে পারি। শোনো, তুমি, আমি আর আমির ছাড়া পৃথিবীতে কেউ জানবো না। তুমি কও। ভাই, আমাকে টিমের যে অবস্থা, তাতে জিততে পারবো কিনা করতে পারি না, কিন্তু গোল খাবো না এটুকুনি গ্যারান্টি 100% দিতে পারি। যদি ভাই কাজটার দায়িত্ব কেউ নিতে পারে তাহলে আমি করতে পারি। আমির, তুই আমার শিখা দিতে পারবি না? তাহলে আমি পারবো। পারবি তো? তোরে তোর বাপ শিখাইছে না? তা তুই পারিস না?
তাহলে তুই এখন আমারে শিখাবি, আমি পারবো না কিসের জন্য? কি কথায় যুক্তি আছে? আছে তো। শোনো, আমি এত যুক্তি ফক্তি কিচ্ছু বুঝি না, আমার কাজটা চাই। কোনোভাবে আমরা গোল খেতে পারবো না। যদি কাজটা করতে পারো পুরস্কার আছে, আর যদি না পারো মনে রাখবা গায়ের চামড়া তুলে একদম সিলাই ফেলাই দিমু কিন্তু। বুঝেছিস? চামড়া সিলে ফেলবে? হ ভাই, তালি পারবানি। উড়োফু জুড়োফু দিলাম তোরে চুড়োফু, তাল গাছেতে পল্লী শগুন গা জাড়া দিয়ে, হাতে মারিস মস্তে মারিস মাদুলির বক্ষে মারিস, তোরে যে কাজে খাটাইব সেই কাজে খাটিস, যদি না খাটিস ৩৩ কোটি দেবদেবতার মাথা খাস। নে এই জায়গাতে তোর পছন্দ মতো একটা তাবিজ বাইছে নে। নে হ্যাঁ, এবার আমি যা বলি মন দিয়ে শুনবি। মন্তর 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 বল। ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তং কুরু সাহা। দাঁড়া, কি হয়েছে? ওং তারপর কি? ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তং কুরু সাহা। দাঁড়া, আমি এটা একটু বলি নাই। ওং হ্যাঁ, কামদেব স্পর্শং তাবিজ, তাবিজটা তো কতি হবে। আমি করছি। ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তং কুরু সাহা। পরে কখন? কাল হরি কাল বাউ বাউ নেই লঙ্কায়, আছে বাউ লঙ্কায় কার আগে পবনের আগে। এটা পারবো, বাংলায় পারবো। পথে বসে করিস কি কেষ্টর তিম্বুজি। কি? পথে বসে করিস কি? শেষেরটা বুঝিনি। কেষ্টর তিম্বুজি। তিম্বুজি কেষ্টর বুঝেছি তো। তিম্বুজি এটা মনে থাকবে না। পথে বসে করিস কি কেষ্টর তিম্বুজি। আচ্ছা, তারপর কহ। ৩০৩-এর ৬ মাথা। ৩০৩-এর ৬ মাথা, ৩ দুগুণী ৬, ২ দিয়ে গুণ করে এটা মনে থাকবে। বল। হ্যাঁ, শিগগির তাবিজ ছেড়ে যা ফুটবলের মাথায়। তাবিজ ছেড়ে ফুটবলের মাথায় চলে যা। শিগগির তাবিজ ছেড়ে যা ফুটবলের মাথায়। আচ্ছা, তারপর কহ। যদি না যাস ৩৩ কোটি দেবদেবতার মাথা খাস। ৩৩ কোটি দেবতার মাথা খাস। জোরে আমি একটাবার চেষ্টা করি। কর। ওং কব। হ্যাঁ, ওং, তারপর ভুলে গেছি, আবার কব। ওং কামদেব তাবিজ স্পর্শ। মনে পড়ছে। ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তং কুরু সাহা, কাল হরি কাল বাউ বাউ নেই লঙ্কায়, আছে বাউ লঙ্কায় কার আগে পবনের আগে। পথে বসে করিস কি কেষ্টর তেম্বুর্জি, ৩০৩-এর ৬ মাথা, শিগগির তাবিজ ছেড়ে যা ফুটবলের মাথায়, যদি না যাস ৩৩ কোটি দেবদেবীর মাথা খাইস। হইছে। আমি কিরাম করে কি করবো সেটা কয়ে দিই। খেলার সময় তাবিজটা মাঠে নিয়ে যাবি, যে এক নিঃশ্বাসে মন্ত্রটা পাঠ করে তাবিজটা গোলপোস্টের মাঝখানে পুঁতে রাখবি, তাহলেই খেলা ফাইনাল। ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তং কুরু সাহা, কাল হরি কাল বাউ বাউ নেই লঙ্কায়, আছে বাউ লঙ্কায় কার আজ্ঞে পবনের আজ্ঞে। পথে বেশি করিস কি কেষ্টর তেম্বুর্জি, ৩০৩-এর ৬ মাথা, শিগগির তাবিজ ছেড়ে যা ফুটবলের মাথায়, যদি না যাস ৩৩ কোটি দেবদেবতার মাথা খাইস। যাতে বড় একটার পর একটা চেষ্টা করছে, কিন্তু সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে সেই আমার। কখনো তার মাথায় লাগছে, কখনো তার পিঠে লাগছে, কখনো তার কাঁধে লাগছে, বল ফুটলুক করে চলেছে আমার। একটা দুইটা তিনটে চারটে করে কাটিয়ে ফেললো, গোলের একেবারে শেষ সীমানায় না, গোল হলো না। আমির আলী আজকে হাস্য উজ্জ্বল। কি করে এত বাড়ছি বাড়ে তাও গোলে
আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। হাতেম আলী তার পরাজয়ের গ্লানি আবার শুরু হয়েছে। একটির পর একটি গোল খেয়ে চলেছে। বিরতির পর খেলা পুনরায় শুরু হয়েছে এবং হাতেম আলী গুনে গুনে 10টি গোল খেয়েছে। কিরে কি হচ্ছে? ফার্স্ট হাফে ওরা তো আমাদের একটা গোলও দিতে পারলো না, সেকেন্ড হাফে 10টা গোল দিয়ে দিল, কিসের জন্য? তাহলে কি হলো তাবিজের? আমিও তো তাই চিন্তা করতেছি, তাবিজের গুণাগুণ তো 2 ঘন্টা কমপক্ষে থাকার কথা ছিল। আচ্ছা তুই তাবিজ কই রাখছিলি? নাম বেদনা সে কথা বুঝে না, ওই একটা আংটি পড়ে গেছে। প্রাণের সাধনা লাগে প্রেমের নাম বেদনা সে কথা বুঝে হঠাৎ আমার দেখতে পাচ্ছি খেলা কিছুটা স্থগিত আছে। আমির আলী এদিক ওদিক ছুটোছুটি করছে। শোনো বাগনি, বলেন। তোমাকে যে আমি কীভাবে বলি, এই যে আমাদের আমির আলী আমার সম্পর্কে তো নানান জায়গায় বিরূপ মন্তব্য করে বেড়ায়। আচ্ছা আমি খেলোয়াড় না, আমি কোচ না, সব কিছু ঠিক আছে, আমি সব কিছু মেনে নিলাম, তাতে আমি রাগও করি না। কিন্তু সে যখন হাতেম আলী পরিবার সম্পর্কে বলে তখন কিন্তু আমার খুব খারাপ লাগে, আমার মনটা খুব ছোট হয়ে যায়। আমি কি বলবো তোমাকে, সে যখন সরাসরি তোমার বিরুদ্ধে বলে তখন আমার মনের অবস্থা কী দাঁড়ায় তুমি বলো। আমার বিরুদ্ধে বলে? হ্যাঁ। কি বলেছে? সে বলে এই যে তুমি সিলেট থেকে আসছো এখানে, কেন আসছো জানো? তুমি একটা ধান্দাবাজি করতে এখানে আসছো, তুমি একটা বাজে লোক। এই যে হাতেম আলী পরিবারের যে বিশাল সম্পত্তি, এই সম্পত্তির অংশীদার হতে তুমি আসছো। আচ্ছা বলো, এই কত বড় সাহস ওকে কে দিল? এই কথা সে কীভাবে বলতে পারলো তুমি বলো? আপনি যা বলছেন তা সত্যি? হ্যাঁ। আচ্ছা আমি কি কখনো মিথ্যা কথা বলি তোমার সাথে? আমি কি মিথ্যা কথা বলার লোক তুমি বলো? সে আমি জানি, আপনি তা বলেন না। এই হাতেম আলী ক্লাবের কোচ হওয়ার পর থেকে আমি ভয়াবহ অশান্তির ভিতরে আছি, তুমি চিন্তা করতে পারবে না যে আমি কি বাজে অবস্থায় আছি। আচ্ছা এই যে এই বাড়ির লাল কুকুরটা কতদিন যাবত আছে? কেন? আমি বলতে চাচ্ছিলাম যে এই বাড়ির লাল কুকুরটা আমাকে দেখলেই, আমার যে খোকসার বাড়ির লাল কুকুরটা, সেও আমাকে দেখলে
এই থাম, আর ঢুকবি না। হয় তোর তাবিজ ভুয়া ছিল, না হয় মন্ত্র পড়তে গিয়ে তুই ভুল উচ্চারণ করছস। এই কারণে কোনো কাজ হয় নাই। কি করছেন? আমার মন্ত্র উচ্চারণ ভুল হয়েছে, আপনার কিটা কলো? পল্লব আমারে বলেছে। আমি পল্লবের কথা বিশ্বাস করব না তোর কথা বিশ্বাস করব? তোর বাপকে এই বাড়িতে আমার নানা এনেছিল। তোর বাপ সারা জীবন কাজ করেছে এই বাড়িতে, এই বাড়ির নুন খেয়েছে, কিন্তু নেমক হারামি করে নাই। আর তুই তুই কি করেছিস? কি করেছিস তুই? এই বাড়ির নুন খেয়ে তুই নেমক হারামি করেছিস, বেঈমানি করেছিস, মুনাফিক। কিটা আপনারা কিটা কয়? মুখে মুখে তর্ক করবি না বললাম না? এই বেরো, বেরো বাড়ি থেকে। আপনি যে কলেন না যে আমি বেইমানি করেছি, আমি বেইমানিও করিনি, আমি মুনাফেকও না, আর মন্ত্র উচ্চারণ আমার ভুল হয়নি। আবার মুখে মুখে তর্ক করিস, বেরো, গেট আউট, যা। তুই আমার এই জায়গায় বসে মন্ত্র শিখাইছিস? হ্যাঁ। তাহলে ভাই আমি মন্ত্রটা আবার একটু কব, আমার কোথাও ভুল হচ্ছে কিনা তুই একটু বলে দিবি। ক। ওং কামদেব ভুল হয়েছে? না। তাবিজ স্পর্শম ভুল হয়েছে? না। উত্তম কুরু সাহা ভুল হয়েছে? না। কালহরি ভুল হয়েছে? না। কালবাউ ভুল হয়েছে? না। বাউ নেই লঙ্কায়, ঠিক আছে? ঠিক আছে। বাউ আছে লঙ্কায়, ঠিক আছে? ঠিক আছে। কার আজ্ঞে, ঠিক আছে? হ। পবনের আজ্ঞে, ঠিক আছে? হ, ঠিক আছে। পথে বসে করিস কি হয়েছে? কি রে কথা করছিস না কিসের জন্য? নাকি নিজেই ভুলে গেছিস? হয়েছে? না, হয়েছে। কেষ্টর তেম্বুর্জি হয়েছে? হ। 303-এর 6 মাথা হয়েছে? হ। শিগগির তাবিজ সাইডে যা ফুটবলের মাথায় হয়েছে? হ। যদি না যাইস হয়েছে? হ। 33 কোটি দেবদেবীর মাথা খাইস, কি হয়েছে? হয়েছে তো। তাহলে তুই আমার সঙ্গে ট্রাই না ভাই। কনে? আয় কবনে আয়। কি রে, এ জায়গা কেন করছি? পুষ্কুনি ওই বার দেখছিস কত আমি লম্বা হতে পারে, করতে পারবি না? শালা তুই মতি বাইরে কইছিস আমার মন্ত্র উচ্চারণ ভুল হয়েছে তাই তাবিজে কোনো কাজ হয়নি না, আর তুমি এটা এসে করছো যে কিচ্ছু ভুল হয়নি। শালা তোমাকে চুবাবো না, কারে চুবাবো? এই শালা তুই ডুবে থাকবি, ডুব দিয়ে থাকবি, উঠলি পর তোর মাথা ফাটাই দেবো। দে ডুব দে, দে ডুব দে। হ্যালো মামা, সালাম আলাইকুম। অনেক কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করেছি। আমি আমির আলী। আপনার বাবার নামে যে ফুটবল দল হাতেম আলী ফুটবল ক্লাব, এই ক্লাবের সঙ্গে অনেক বেইমানি হয়েছে, অনেক বেইমানি হচ্ছে। যে টাকা পয়সা আপনারা পাঠাচ্ছেন তার কানা করিও এই ক্লাবের পিছনে খরচ হচ্ছে না, সব ব্যক্তিগত কাজে লাগাচ্ছে। আর বছরের পর বছর ধরে এই ক্লাব শুধু গোল খেয়েই যাচ্ছে। জি, কি করছেন? আমারে দায়িত্ব দিচ্ছেন, তা আমি কেমবা করে করব? জি জি, টাকা পাঠালি পরে তো কোনো সমস্যা নেই। আমার নামে যদি আপনি টাকা পাঠান একটা কানা করিয়ে অপচয় হবে না, সব ক্লাবের পিছনে খরচ করবো। বিশ্বাস করেন মামা, আমি সত্যি কথা করছি, আমি হিসাব লিখে রাখবো,
আপনার হিসাব আমি দেখাতে পারবো, একটা কানা করিও অপচয় হবে না, আর ক্লাব এরম থাকবে না। এরপরেতে ক্লাব আর গোল খাবে না মামা, শুধু গোল করে যাবে, শুধু গোল করে যাবে। আজকের হাতে বালি জয়ের নায়ক সেই আবির আলী বল নিয়ে ছুটছে, আমরা দেখতে পাচ্ছি একাধিক খেলোয়াড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে, কাটিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্ধর্ষ গতিতে। হাতে বালি এবার কি দিবে গোল, দিতে পারবে কিনা? ফুটবল ফুটবল এই চোখের খেলা না, পায়ের খেলা। আমির, 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 কালকে রাতে না হয় একটু বকাঝকা করেছি, তুই তো বের হয়ে গেলি, ফিরছিস অনেক রাতে না? আরে ওঠ, আজকে লিগের শেষ খেলা। আজব, তোকে রেডি হতে হবে না, টিমকে নিয়ে যেতে হবে না। ওঠ, ওঠ। ভাই, হ্যাঁ, 17টা গোল তো আপনারা করেছেন ভাই। হাফ টাইমের আগে 17টা গোল খাইছিস, এরপর আর কয়টা খাবি সেটা তো হিসেব নাই। ভাই করেন, আপনার ইচ্ছে মতো আপনি গোল করেন, আমার খালি একটা গোল করার সুযোগ দেন। লিগের শেষ খেলা, আমি আর কোনোদিন খেলবো না ফুটবল, আমি ছোবো না, আমি কথা দিচ্ছি আপনার ফুটবল ছোবো না, একটা গোল খালি করবো ভাই, আমার জীবনের শেষ ইচ্ছা একটা। ভাই খেলার ভিতরে কি শুরু, আরে খেলার ভিতরে কি শুরু করলি? একটা গোল করার সুযোগ দেন, আমার একটা গোল করার সুযোগ দিন, একটা গোল করবো। আমি কলাম তো যে আমি কোনোদিন ফুটবল ছোবো না, আমি ফুটবল ধরবো না, আর ধরবো না আমি ফুটবল, খালি একটা গোল করবো ভাই, একটা গোল করবো। আপনি শিল্পীদের যে ভালোবাসেন সেটা আমি জানি, কিন্তু ওটা হচ্ছে না, কোনোভাবেই আপনার হচ্ছে না। শিল্পীর সঙ্গে আমার যে কি সম্পর্ক সেটা আপনি জানেন না। আমি কথা দিচ্ছি যে রাম করে পারি আমি এটা করে দেবো, সম্পর্কটা করে দেবো, খালি একটা গোল আমি করে দেবো, শিল্পীর সঙ্গে আপনার সম্পর্ক করে দেবো, কলাম তো আমি করে দেবো, খালি একটা গোলের সুযোগ দেন, জীবনে একটা গোল করবো খালি ভাই, একটা গোলের সুযোগ দেন না ভাই, একটা গোল করবো ভাই, একটা গোল করবো ভাই, একটা গোল। চল
টিম ছাড়িয়ে দাও, আমির আলী একটা গোল করুক। ভাই দাঁড়ান, আমি সরে যাচ্ছি, আপনি আরাম করে গোল দেন।